এবার এতে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা আমার লঙ্কা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে বাটা, 3 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। ব্যাস, খুব ইজি রান্না। কড়াতে তেল গরম করে নিচ্ছি, মাছ রান্না করব। এবার এতে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আচ্ছা এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো বাটা, দিয়ে দিচ্ছি এতে 3 চামচ টমেটো বাটা আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভেজে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। ব্যাস, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে ঢেলে দিচ্ছি জল, জল দিয়ে দিলাম বেশি করে। এবার এতে কাঁচা ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি, কাঁচা ইলিশ মাছ ছেড়ে দিলাম। এবার এতে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা আমার লঙ্কা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে বাটা, 3 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। ব্যাস, খুব ইজি রান্না। ইলিশ মাছ কিন্তু আমরা না ভেজেও খাই অনেকে, কাঁচা ইলিশেও দুর্ধর্ষ লাগে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হোক, তারপরে ফিরে আসছি। আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। গ্যাস বন্ধ করে দিলাম। কাঁচা ইলিশের ঝাল। এবার এতে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকেই করেন কি, আগেই কাঁচা সর্ষের তেল দিয়ে দেন, দিয়ে ফোটান। সেটাতে কি হয়, গন্ধটা একটু অন্যরকম থাকে। এটা একবার করে দেখবেন যে গন্ধটা উপরেই থাকবে, এইভাবে করে দেখবেন। একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে প্লেটিং করে দেখাচ্ছি। আজকের মতো রান্না শেষ, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।